করবে, এমন ভালোবাসা দিবে যেন তার বাবার কষ্ট যেন না বুঝতে পারে, মায়ের কষ্ট যেন না বুঝতে পারে। তোমার সন্তানকে যখন দুগ্ধ পান করাবে, তোমার সন্তানকে যেমন ভালোবাসবে, আমার সন্তানটাকে ওই রকম ভালোবাসিও, আমার সন্তানটাকে ওই রকম মহাব্বত করবে গো বোন হালিমা। হালিমাতুস সাদিয়া বলে, বোন আমেনা, আমি তোমাকে কথা দিলাম আমার সন্তানকে যেমন মহাব্বত করব, আমি গালিবা তোমাকে কথা দিলাম তোমার সন্তানকে ওই রকম মহাব্বত আর ভালোবাসা দিয়ে আমার কাছে রাখবো। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বিশ্ব নবীকে আপনার কোলে করে নেওয়ার পরে উটের উপর আপনার চড়ে গেল, আপনার বাবা উটের উপর চড়ে গেল। যেই উটটা যেন আপনার জানো হালিমাতুস সাদিয়ার সাথীরা সমস্ত সবাই আগে চলে এসেছিল। হালিমাতুস সাদিয়া জানো উটটা জানো এমন খোদার রহমত, দেখুন বাবা এমন খোদার কুদরত হয়ে গেল। হালিমাতুস সাদিয়া দুর্বল উটটা আজ যেন দুর্বল নাই বাবা, ওই উটটা যেন এত তেজ আসতে শুরু করলো। হালিমাতুস সাদিয়ার সাথী সকলে সাথ ধরে নিল, সকলে সাথ ধরে নিল। হালিমাতুস সাদিয়ার সাথীরা বলতে আরম্ভ করলো, ও বোন হালিমা কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কি ওটটা পাল্টে নিয়েছো, তুমি কি ওটটা পরিবর্তন করে নিয়েছো গো বোন হালিমা? হালিমাতুস সাদিয়া বলতে আরম্ভ করলো, না না আমি বোন, শুনে নাও শুনে নাও, আমি হালিমা আমার ওটটা পরিবর্তন করিনি, আমার ওটটা আমি পাল্টাইনি, কিন্তু আমার প্যাসেঞ্জারটা আমি একটু পাল্টে ফেলেছি। বলে কেমন করে? বলে আমার সঙ্গে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যখন আমার জীবনে এসেছে, বাচ্চাটাকে যখন আমি আমার উটের উপর চড়েছি, এই উটটা এত শক্তি পেল যে তোমাদের সাথ ধরে নিল। সুবহানাল্লাহ সুবহান। দেখুন বাবা দুনিয়ার বুকেতে বাবা নবী পাকের একটু ঘটনাখানি এগিয়ে নিয়ে চলুন চলুন যাই। বিরাদারে মিল্লাত ইসলামিয়া বাবা সোনা মানিকা বান হালিমাতুস সাদিয়া বর্ণনা করে বলেন, আমার বাড়িতে যেন মুহাম্মদকে নিয়ে চলে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমার বাড়িতে যে আমার ছাগল বকরিগুলো ছিল এত শুকনো চিহ্ন পড়েছিল, যেই না মুহাম্মদ আমার বাড়িতে পৌঁছে গিয়েছে, আমি হালিমাতুস সাদিয়া যেন দেখতে পেলাম আমার ওই জীর্ণ শীর্ণ ছাগল গেল তার স্তনে যেন দুধে যেন আপনার টকবক টকবক করতে আরম্ভ করেছে। নবী পাক যে না আপনার হালিমাতুস সাদিয়া বলে, যেই না বিশ্ব নবীকে নিয়ে আমি আমার বাড়িতে পৌঁছলাম, আমি দেখতে পেলাম আমার বাড়িতে যে ছাগলগুলো ছিল, বকরিগুলো ছিল, যার স্তনে দুগ্ধ ছিল না, জন্য শীর্ণ পড়েছিল, যে না আমি নবী পাককে নিয়ে আমার বাড়িতে আসলাম, আমার ওই বকরিগুলোতে যেন আপনার দুধে ভরপুর হয়ে গেল। সূরা বলো সুবহানাল্লাহ। এই নবী পাক হলো ওই নবী যে বাচ্চা কালে যার রহমত। দেখুন বিরাদারে মিল্লাত ইসলামিয়া, চলুন এবার আপনাকে আরেকটুখানি এগিয়ে নিয়ে যাই। এই বাবা সোনা মানিকা বান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো এবার বিশ্ব নবীকে নিয়ে আপনার লালন পালন করতে আরম্ভ শুরু করলো, বাড়িতে আপনার লালন পালন আরম্ভ করতে শুরু করেছে। একদিন কিনা বাবা বিশ্ব নবীকে আপনার হালিমাতুস সাদিয়া বর্ণনা করে বলেন, আমি যেন একদিন যেন মুহাম্মদকে দোলনাতে আপনার শুইয়ে দিয়েছি, দোলনাটা আমি হালিমা কখনোই যেন আমি হিলাতাম না হালিমা, আমি দেখতে পেলাম যেন ওই দোলনাটা অটোমেটিকলি এমনি এমনি হিলতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। এমনি এমনি হিলতে আরম্ভ করেছে। আমি হালিমা কখনো দোলনাতে শুইয়ে দেওয়ার পরে দোলনা আমি কখনো আমি হিলাতাম না, আমি হালিমা আমি ওই দোলনাটা দেখতাম অটোমেটিকলি হিলতো, শুধু হিলতো নয়, বলে হালিমাতুস সাদিয়া বলতে আরম্ভ করেছে, আমি বিশ্ব নবীকে দোলনাতে শুয়ে দেওয়ার পরে আমি দেখতে পেতাম বিশ্ব নবী জানো আপনার শাহাদাত আঙ্গুল দ্বারা চন্দ্রকে যখন এদিকে করত ঢুকে যেত, আবার এদিক করত যখন এদিকে ঢুকে যেত, আমি হালিমাতুস সাদিয়া ওই দৃশ্য যেন আপনার দেখতে পেতাম বাবা। শুধু তাই নয়, আমার বাড়িতে যে ছাগলগুলো চলতো, আমার বাড়িতে যে বকরিগুলো ছিল, আমার সন্তান ওই ছাগলগুলোকে যখন চড়াতে নিয়ে যেত, আপনার পেট ভর্তি করে খাবার খেয়ে আসতো, পেট তাদের ভরে যেত। কিন্তু যারা আমার গ্রামবাসীদের যাদের ছাগল ছিল, তাদের ছাগলের কিন্তু পেট ভরতো না, তাই তারা কি করতো, বলা হয়েছে আপনার যেন তার সাথীরা বলতে আরম্ভ করলো, হালিমার ছাগলগুলো যেখানে চড়াতে নিয়ে যাওয়া হয়, ও রাকাত
বিলাল তোমরাও হালিমার ছাগলের সঙ্গে ছাগল চড়াতে যাও। কিন্তু হালিমার ছাগলের পেটটা আপনার ভরপুর হয়ে যেত, আর হালিমাতুস সাদিয়ার সাথীদের ছাগলের কিন্তু পেট ভরতো না, কখনো পেট ভরতো না। কেননা সেটা জানতোই না যে এটা নবী পাক মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদৌলতে হচ্ছে, তিনার ওসিলাতে হচ্ছে, এটা তারা বুঝতে পারতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, 2 বছর আপনার পূর্ণ হয়ে গেল, আমি যেন দেখতে পেলাম 2 বছর পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আমি হালিমাতুস সাদিয়া আবার স্বামীকে বলতে আরম্ভ করলাম, ওগো আমার স্বামী জান, 2 বছর পরিপূর্ণ হয়ে গেল, চলুন আমরা 2 বছর টাইম নিয়েছিলাম, 2 বছর পরিপূর্ণ হয়ে গেল, আবার তিনার মায়ের কাছে রেখে আসবো। এ বিরাদারে মিল্লাত ইসলামিয়া যেন আপনার নবী পাককে নিয়ে যেন হালিমাতুস সাদিয়া আবার যেন মক্কা নগরে চলে আসলো। 2 বছর পরিপূর্ণ হালিমাতুস সাদিয়ার বাড়িতে আপনার নবী পাক আপনার লালন পালন হলো। লালন পালন হওয়ার পরে আবার মক্কা নগরেতে তার স্বামীর সঙ্গে যেন বিশ্ব নবীকে নিয়ে চলে আসলো বাবা। আসার পরে আমিনার বাড়িতে আবার বিশ্ব নবীকে তার কাছে তুলে দিল, তার কাছে তুলে দিল 2 বছর হয়ে যাওয়া। হালিমাতুস সাদিয়া বর্ণনা করে বলেন যে নবী পাক এত সুন্দর ছিল, এত আখলাক চরিত্র ছিল যে সাধারণত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে পায়খানা পেশাব করে দিত, কাপড়ে করে দেয়, কিন্তু বিশ্বনবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আমার বাড়িতে ছিল, আমি হালিমা বলতে পারি কখনোই জামা কাপড়ে প্রসাব করত, নির্দিষ্ট সময়ে একটি প্রসাব করত, পায়খানা করত, কখনোই জামা কাপড়ে আপনার প্রসাব করে বলা হয়েছে। তারপরে যখন কিতাবের মধ্যে বর্ণনা করা হলো, হালিমাতুস সাদিয়া বলতে আমি যখন বিশ্বনবীকে যখন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এবার আবার যেন আমার মুহাম্মাদের দিকে আবার মুখটা চেয়ে যায়, দিয়ে চলে যাব, তাহলে বাড়িতে আমি কাকে নিয়ে থাকবো? হালিমাতুস সাদিয়া বলতেছেন আমি একটি বাহানা দেখালাম, আর ওই জামানাতে এমন একটি রোগ আপনার আকন্নিত হয়েছিল, একটি রোগ এমন ছড়িয়েছিল যে বাচ্চা কেউ আপনার বাড়িতে নিয়ে এসেছিল। হালিমাতুস সাদিয়া বলতে আরম্ভ করলো, আমি ওই বাহানা দিলাম যে বোন আমিনা 2 বছর সময় নিয়ে গেছিলাম, আবার নিয়ে আসলাম, কিন্তু তোমাদের যে মক্কা নগরে এমন রোগ হয়েছে, এই রোগের কারণে এক কাজ করো, বাচ্চাটাকে তুমি আবার আমাকে দিয়ে দাও, আমি আবার আমার সঙ্গে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। আমাকে আবার দিয়ে দাও, আমি আবার নিয়ে যাব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনা জানো আপনার আবার হালিমাতুস সাদিয়াকে বলতে আরম্ভ করলো, যাও বোন যাও, আমি তোমাকে আবার দিয়ে দিলাম আমার সন্তানটাকে, তুমি আবার নিয়ে যাও, আবার লালন পালন করতে আরম্ভ করো, যাও যাও, আমি তোমাকে বাচ্চাটা দিয়ে দিলাম, তুমি নিয়ে চলে যাও, তুমি গিয়ে লালন পালন করো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, আমি যেন আপনার বাবা, আমি যেন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে নেওয়ার পরে আবার চলে গেলাম, চাই আমি মুহাম্মদকে নেওয়ার পরে আমি আমার বাড়িতে এসে আবার লালন পালন করতে আরম্ভ করতে শুরু করলাম। শিশু নবী যেন আস্তে আস্তে ধীরে ধীরে যেন বড় হতে আরম্ভ করলো। বড় হয়ে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া বর্ণনা করে বলেন, একদিন যেন সকাল বেলাতে বিশ্ব নবী আমায় ডেকে বলে, ও আমার দুধমা হালিমা, আমার সকাল বেলাতে আমি দেখি আমার ছোট ছোট ভাইয়েরা ছাগলগুলো নিয়ে কোথায় যেন চলে যায়, আমি মুহাম্মদ বাড়িতে একা পড়ে যাই, আমার ভালো লাগে না, ও আমার মা হালিমা, আমার ভাইগুলো কোথায় চলে যায়, যদি একটুখানি আমাকে বলতেন ভালো হতো। কোথায় চলে যায় আমার ভাইগুলো সকাল সকাল, আমাকে একটু জানান, আমি শুনতে চাই। হালিমাতুস সাদিয়া বলে, মুহাম্মদ, বাবা মুহাম্মদ শোনো, তোমার ভাইরা ছাগল চড়ার জন্য সকাল সকাল বেরিয়ে যে বকরিগুলোকে নিয়ে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা, বিশ্বনবী আমরা বলতেছে যে মা, সকাল সকাল আমার ভাইরা চলে যায় ওই ছাগল চড়াতে, আমি বিশ্বনবী আমিও যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে যে বাবা মুহাম্মদ, তোমাকে তো পাঠাতে পারি না, জঙ্গলে ছাগল চড়াতে যায়, যদি তোমার কিছু হয়ে যায়, তোমার বাবা মাকে, তোমার মাকে আমি কি জবাব দেব, তোমার দাদাকে আমি কি জবাব দেব, কি প্রশ্নের উত্তর দেব, এই জন্য তোমাকে আমি যেতে দিতে পারি না। বিশ্বনবী আপনার যেন বারবার আবদার করতে শুরু করলেন, না মা, আমি থাকতে চাই না, আমি আমার ভাইদের সঙ্গে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান।
এবার যেন বিশ্ব নবী আবদার যেন বাবা বিশ্ব নবীকে যেন বারবার আবদার করার পরে আবদার হালিমাতুস সাদিয়া বলতে আরম্ভ করেছে, আমি তাকে পারমিশনটা দিয়ে দিলাম, ও মুহাম্মদ যাবে যাবে, আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে পাঠাবো তোমার ভাইয়ের সঙ্গে ছাগল চড়ানোর জন্য। দ্বিতীয় দিনের বেলা যেই না হলো বাবা বিশ্ব নবীকে আপনার কোলে আপনার পাঠিয়ে দিল তার ভাইদের সঙ্গে, বলে যাও মুহাম্মদ, আজ তুমি তোমার ভাইয়ের সঙ্গে যেতে পারো, যাও তুমি ছাগল চড়াতে যেতে পারো। এইখান থেকে আমার বিশ্বনবী শিক্ষা দিয়ে গিয়েছেন, বাচ্চাকালে বিশ্বনবী আমার একটি শিক্ষা দিয়ে গিয়েছেন যে ছাগল চড়ানোটাও হলো নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। ছাগল চড়ানোটা নবীদের সুন্নাত। কেন না বিশ্ব নবীর কেন আসার আগে অনেক নবী এসেছেন, অনেক ভেড়া আপনার পুষেছে বাবা, বকরি চড়িয়েছে। বিশ্ব নবী আমার ছোটবেলাতে দুনিয়াতে আসার পরে শিক্ষা দিয়ে দিল যে ছাগল চড়ানোটা বকরি চড়ানোটা কোনো খারাপ কাজ নয়, এটা হলো ভালো কাজ। শুধু ভালো নয়, এটা হলো আম্বিয়াদের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে যেন এ হালিমাতুস সাদিয়া তিনার সন্তানের সঙ্গে বাবা পাঠিয়ে দিল ছাগল চড়ানোর জন্য। জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিয়েছে বাবা হালিমাতুস সাদিয়া, যেই না পাঠিয়ে দিয়েছে আপনার মুহাম্মদ টুক 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 করে পায়ে আটা হেঁটে হেঁটে চলে যায়। বলতে আরম্ভ করেছে, কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে বিশ্ব নবী আমার জঙ্গলে যাওয়ার পরে যে না আপনার যেই গাছের তলে বসতো, রৌদ্র যদি থাকতো, গাছের ছায়াটা যদি অন্যদিকে থাকতো, বিশ্ব নবীর মাথায় এসে উপস্থিত হয়ে যেত। আমার মুহাম্মদকে রৌদ্রের একটু ছায়া লাগতে দিত না, রৌদ্রের ছায়া লাগতে দিত না। বিশ্ব নবী আপনার জানো বাবা সোনা মানিক আমার, চলুন একটুখানি আপনাকে এগিয়ে নিয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো এইরকম করে আপনার প্রতিদিন জানো ছাগল চড়াতে আরম্ভ করতে শুরু করলেন। প্রতিদিন চলে যায়। একদিন জানো বাবা বিশ্ব নবীকে আপনার জানো বসে আছেন, আজ জানো তিনজন ব্যক্তি আপনার এসে বিশ্ব নবীকে তুলে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে গেল। সাদা কাপড় পরে তিনজন ব্যক্তি এসে বিশ্ব নবীকে কোলে করে তুলে নেওয়ার পরে চলে যায়। আর তার ভাই যেন দেখতে পেল আমার দুধ ভাই মুহাম্মদকে তিনজন ব্যক্তি যেন নিয়ে চলে যাচ্ছে কোথায়। এ বাবা সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার সন্তান যেন আপনার দেখতে আরম্ভ করলো কোথায় আমার মুহাম্মদ ভাইকে নিয়ে চলে যাচ্ছে। হালিমাতুস সাদিয়ার সন্তান যেন দেখতে আরম্ভ করলো, দেখতে পেল তিনজন ব্যক্তি যেন মুহাম্মদের আপনার বিশ্ব নবীর আপনার সিনাটা চাক করে দিল, সিনাটা আপনার তলোয়ার দিয়ে ছিঁড়ে দিল, আজ যেন কাটতে আরম্ভ করলো। এই দৃশ্য দেখার পরে তিনার ভাই আপনার কেন আর থাকতে পারেন না, আপনার ভয় পেয়ে গেল। কারা এসেছে আমার ভাইকে যেন এরা কোথায় নিয়ে চলে গেল, আমার ভাইয়ের সিনাটা কেন কাটতে আরম্ভ করেছে। এ যেন হালিমা সন্তান যেন ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়ে যাওয়ার পরে বাচ্চাটা এবার জানো বাবা এ বন্ধু সোনা মানিক আমার এক পা দুপা করে কান্না করতে আরম্ভ শুরু করলো। না জানি আজ আমার ভাইটাকে এরা মেরে দেবে, আমার ভাইটাকে মেরে ফেলবে হয়তো, এই জন্য তলোয়ারটা নিয়ে তার বুকটা ভরছে। এ বাবা বন্ধু সোনা মানিক, এবার জানো বন্ধু বাবা হালিমাতুস সাদিয়ার সন্তানটা যেন টুক 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 করে বাড়িতে আরম্ভ এসে পৌঁছে গেল। আসার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আরম্ভ করলো, ও গো মা, ও গো আমাদের মা জননী মা, আমার ভাই দুধমা মুহাম্মদকে যখন আমার সঙ্গে নিয়ে উপস্থিত ছিলাম আমি দেখতে পেলাম তিনজন ব্যক্তি এসে আমার ভাই মুহাম্মদকে নিয়ে চলে গেল। শুধু নিল না গো মা, তারা চাকু বের করার পরে তার সিনাতে যেন কাটতে আরম্ভ করলো। ও মা, ওই দৃশ্য দেখার পরে আমি আর থাকতে পারলাম না, হয়তো আমার ভাইকে মেরে দেবে বলে আমি ভয় পেয়ে গেলাম গো মা, এই জন্য তোমাকে টাকার জন্য এসেছি।
তোমাকে ডাকার জন্য এসেছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, আপনার কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, যেই না হালিমাতুস সাদিয়া ওই কথাটা আপনার শুনতে পেয়েছে, তার স্বামীকে ডাকার পরে বলতেছে, ওগো আমার স্বামী যান, চলুন চলুন, জলদি করে আমরা ছুটে যেতে হবে, কেননা জঙ্গলে নাকি আমাদের ওই সন্তান মুহাম্মদকে যারো কারা যেন উঠিয়ে নিয়ে চলে গিয়েছে, তার সিনাতে নাকি চাকু দিয়ে ফাড়া হচ্ছে, তার সিনা নাকি কাটা হচ্ছে। এ বন্ধু সোনা মানিক আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আর তার স্বামীর সঙ্গে আপনার দৌড়াতে আরম্ভ করেছে। আসার পরে যেন দেখতেছে বিশ্বনবী আপনার যেই রকম অবস্থায় ছিল ওই রকম বাচ্চা অবস্থায় চুপচাপ বসে আছে, আর বিশ্বনবীর চেহারাটা যেন আপনার হলুদ হয়ে গিয়েছে। বিশ্বনবীর আপনার চেহারাটা হলুদ হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এবার বিশ্বনবীর দিকে তাকায়, আর তাকানোর পরে বলে, মুহাম্মদ কি হয়েছে তোমার? বিশ্বনবী আপনার বলতে আরম্ভ করলো, ও মা আমিনা, ও আমার মা হালিমা, আমি যেন বসেছিলাম, জানি না তিনজন ব্যক্তি কোথায় থেকে আসলো, আমি দেখতে পেলাম না, জানি না কোথা থেকে এসেছে, আমাকে কোলে করে নিল বাবা মাগুমা, আমাকে কোলে করে নেওয়ার পরে যাওয়ার পরে যেন আমাকে দূরে নিয়ে চলে গেল, নিয়ে যাওয়ার পরে আমার বুকটা গো মা আপনার তলোয়ার দিয়ে ছিঁড়ে দিল গো মা। ও গো মা, আমি মুহাম্মদ আমার বুকটা যখন চিৎতে আরম্ভ করলো, আমি বিশ্বনবী কিছুই বুঝতে পারি নাই, আমার বুকটা যে ফাটতে আরম্ভ করেছে আমি বুঝতে পারি না, আমি কোনো কষ্ট বুঝতে পারলাম না, কি জানি কি আমার বুকটা ফেড়ে দিল, আর বুকের ভিতর থেকে কিছু একটা বের করলো, তারপরে পরে ওই বুকের মধ্যে আবার যেন একটা কিছু জিনিস রেখে দিল। সরে বলুন, বিশ্বনবীর আপনার বুক চিরে দিল তিনজন ফারিস্তা এসে। বিশ্বনবী বলেন, আমি কোনো কষ্টই বুঝতে পারলাম না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন তার মুহাম্মাদের বুকটা যখন আমি দেখলাম, কিন্তু তার বুক যখন দেখি তার বুকের কোনো কাটার কোনো চিহ্নতি নেই। জোরে বলুন। সাধারণত যখন মানুষের অপারেশন করা হয় দাগ পড়ে যায়, কাটতে হয়, বোঝা যায়, কিন্তু বিশ্বনবীর আপনার যখন সিনা চাক করা হয়েছিল, বিশ্বনবীর যখন আপনার তলোয়ার দিয়ে ছুরি দিয়ে যখন আপনার বুক কাটা হয়েছে, হালিমাতুস সাদিয়া বলেন, আমি দেখলাম তার বুকের কাছে কোনো চিহ্নতি পেলাম না কাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, বাবা নবী পাক দুনিয়ার বুকে আপনার দুনিয়াতে নবী পাকের সিনাচার একবার নয় দুবার নয়, নবী পাকের সিনাচাক আপনার দুনিয়ার বুকে 4 মারতাবা করা হয়েছে, 4 বার করা হয়েছে। কিতাবের মধ্যে আপনার কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করা হয়েছে, সূরা আলাম নাশরাহ লাকার মধ্যে বর্ণনা করা হয়েছে। মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি বলেন, কিতাবের মধ্যে বর্ণনা করে ওই সূরা তাফসিরে তিনি বলতে আরম্ভ করেছেন, বিশ্বনবী যখন দুনিয়াতে আপনার জীবিত ছিল সেই অবস্থাতে তার সিনায় একবার নয় দুবার নয় তিনবার নয় 4 বার তিনার সিনা এইরকম করে তলোয়ার দিয়ে চিরা হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 মারতাবা চিরা হয়েছিল। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, বিশ্বনবী যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন বাচ্চাকালে ছিল ওই রকম অবস্থায় একবার তিনার বুক চিরা হয়েছিল। দ্বিতীয়বার যখন বিশ্বনবী যখন 10 বছর বয়স হয়েছিল, বিশ্বনবী 10 বছর বয়সে তিনার বুক চিরা হয়েছিল। যখন বিশ্বনবী হীরা গুহায় ছিল, তৃতীয়বারে হীরা গুহায় যখন ছিল তিনার তখন ওই হীরা গুহাতে বুক চিরা হয়েছিল। চতুর্থবার যখন আমার আপনার নবী মেরাজে মহান আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে গিয়েছিল, ওই সময়তেও তিনার সিনা আপনার তলোয়ার দিয়ে এরকম আপনার কাটা হয়েছিল। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে বিশ্বনবীর আপনার একবার নয় দুবার নয় 4 বার আপনার এইরকম সিনা চাক করা হয়েছে, সিনা কাটা হয়েছিল। শুধু তাই নয়, বলা হয়েছে কিতাবের মধ্যে সিনা কাটতো, বুক কাটার পরে তার ভিতর থেকে একটা জিনিস নিত, ওটা বের করে দিত, আর একটা জিনিস মহান আল্লাহ পাকের হুকুমে আবার সেই বুকের ভিতর রেখে দিত, আর এমন করে রেখে দিত বিশ্বনবী কখনো কষ্টই অনুভব করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, চলুন এবার আপনার চলুন একটুখানি এগিয়ে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, যেই না হালিমাতুস সাদিয়া এই রকম আপনার দৃশ্য দেখতে পেল, বাবা হালিমাতুস সাদিয়া তেনার স্বামীকে বলতে আরম্ভ করলো, না না
এই মোহাম্মদকে আমাদের কাছে রাখা যাবে না। আর যদি তার কিছু হয়ে যেত, যদি আমরা তার মায়ের কাছে কি জবাব দিতাম, তার দাদার কাছে কি জবাব দিতাম, এই রকম হালিমাতুস সাদিয়া যেন চিন্তা আরম্ভ করলো। আর মোহাম্মদকে আমাদের কাছে রাখা যাবে না, মোহাম্মদকে নিয়ে চলে যাব, আমরা তার মায়ের কাছে আবার রেখে চলে আসবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার রেখে চলে আসবো। বিশ্ব নবী যেন আপনার কেন হালিমাতুস সাদিয়া আবার কোলে করে নেওয়ার পরে চলে গেল। টুকটুক করে তেনার স্বামীকে কাছে যাওয়ার পরে তার স্বামী যান বলতে আরম্ভ করলো, চলো আমার স্ত্রী হালিমা, এই মোহাম্মদকে আমাদের কাছে আর রাখা যাবে না। আজ কিছু হয়নি, কাল হয়ে যেতে পারে। যদি মোহাম্মদের কিছু হয়ে যায়, তার মার কাছে কোনো জবাবদিহি করতে পারবো না, তার দাদাকে কি উত্তর দেব, আমরা উত্তর দিতে পারবো না। ওগো চলুন আমরা দুজনে মিলে এই মোহাম্মদকে তার মায়ের কাছে রেখে আসবো। এ বন্ধু সোনামানিক আমার হালিমাতুস সাদিয়া আর তেনার স্বামী মিলে যেন বিশ্ব নবীকে আপনার কোলে কোলে নেওয়ার পরে আবার মক্কা নগরে রওনা হয়ে গেল। এক পা দুপা করে মক্কা নগরে যেন আপনার গিয়ে পৌঁছে গেল। যাওয়ার পরে গিয়ে বলে, ও বোন আমেনা, তোমার সন্তান মোহাম্মদকে আর আমি নিয়ে যেতে চাই না, নাও না তোমার সন্তান মোহাম্মদকে আজকে তোমাকে সঁপে দিলাম, সুবহানাল্লাহ। আজ তোমাকে সঁপে দিলাম, যাও তুমি নিয়ে যাও। বন্ধু সোনামানিক আমার আমি না জানো আপনার বলতে আরম্ভ করলো, কি ব্যাপার কি ব্যাপার, তুমি তো খুব খুশি হয়ে, তুমি তো খুব আত্মহারা হয়ে আমার বেটা মোহাম্মদকে নিয়ে গিয়েছিলে, কি ব্যাপার হলো তোমার, আবার কেন তুমি আমাকে দিয়ে যাচ্ছ? হালিমাতুস সাদিয়া বর্ণনা করে বলে, ও বোন আমেনা তুমি শুনে নাও, আমি যখন তোমার বেটা মোহাম্মদকে আমার বাড়িতে লালন পালন করছিলাম, আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, জানি না কোন তিনজন ব্যক্তি এসেছিল সাদা পোশাকে, তারা আসার পরে তোমার বেটাকে তুলে নিয়ে চলে গিয়েছিল, তার সিনা চেক করা হয়েছিল, আমার সন্তান সেটা দেখেছিল, আমরা কিন্তু সেটা বুঝতে পারিনি। এই দৃশ্য যে না আপনার খুলে বলে তিনার আপনার মাকে, মোহাম্মদের মাকে যে না আপনার বলতে আরম্ভ করলো, আমি না বলতেছে না না আমার বেটা কোনো সাধারণ মানুষ নয়, আমার ছেলে কোনো সাধারণ ছেলে নয়, আমার ছেলের ওপর কোনো জিনের বা কোনো শয়তানের আশঙ্কা থাকতে পারে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন আশঙ্কা থাকতে পারে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা আপনার বলতে আরম্ভ করলো, ও বোন আমিনা, আমার সন্তান নিজে দেখেছিল তোমার সন্তানের যেন বুকটা কারা চিরছিল, আমার ছেলে নিজে দেখেছিল, এই জন্য আমি তোমার সন্তানকে আর আমার কাছে রাখতে চাই না গো, যাওয়ার থেকে তোমার সন্তানকে আমি তোমার কাছে সঁপে দিলাম, তুমি তোমার সন্তানকে নিয়ে লালন পালন করতে আরম্ভ করো, আমি আমার কাছে আর তোমার সন্তানকে নিয়ে যাব না। এ বন্ধু সোনামানিক আমার হালিমাতুস সাদিয়া জানো বিশ্ব নবীকে আপনার জানো এবার নিরুপায় হয়ে জানো হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে আপনার আমিনার বাড়িতে রেখে চলে আসলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম সুবান সে কানো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কানো শফিনা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তুই নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, তুই নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এ বন্ধু সুবহানাল্লাহ। সোনা বালিকাবান, চলুন এবার একটু ঘটনা থেকে এগিয়ে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া যেন বিশ্ব নবীকে আপনার আমিনার বাড়িতে রাখার পরে আবার তার স্বামীকে নিয়ে আবার যেন তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। বিশ্ব নবীর বয়স তখন 6 বছর। কয় বছর? 6 বছর। বিশ্ব নবীর বয়স তখন 6 বছর। হালিমাতুস সাদিয়া রেখে যাওয়ার পরে এবার আদারে মিল্লাত ইসলামিয়া বিশ্ব নবীকে দেখাবো আপনার পালন লালন পালন করতে শুরু করলো। আর কেউ নয়, হালিমাতুস সাদিয়া রেখে যাওয়ার পরে আমিনার বাড়িতে একটি দাসী ছিল, যার নাম নাকি উম্মে আইমান। ওই উম্মে আইমান জানো বিশ্ব নবীকে কোলে করে নিয়ে চলতো বাবা। বিশ্ব নবীর আপনার জামা কাপড় কাচা থেকে নিয়ে বিশ্ব নবীকে জামা কাপড় পরানো থেকে নিয়ে যতই না কাজ ছিল হালিমাতুস সাদিয়া রেখে আসার পরে সমস্তই কাজ ওই যেন উম্মে আইমান করতো। সরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রেখে আসার পরে বিশ্ব নবীর যখন 6 বছর বয়স হয়ে গেল, এবার যেন বাবা আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চিন্তা করতে আরম্ভ করলো, আজ আমার সন্তানের 6 বছর বয়স হয়ে গেল, আমি যদি চাই আমার আর একটু বড় হয়ে গিয়েছে, আমার সন্তানটাকে তার বাবার কবর জিয়ারত করতে নিয়ে যাব। তার বাবা কিতাবের মধ্যে এমনও বলা হয়েছে তার দাদাদের বংশধর আছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া রেখে আসার পরে যেন এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বিশ্ব নবীকে নিয়ে সঙ্গে করে এবার যেন তার সাথে সাথী নিয়ে নিল। উম্মে আইমানকে নিয়ে নেওয়ার পরে আপনার বিশ্ব নবীকে নিয়ে তিনার বাবার কবর দেখানোর জন্য সফরে বেরিয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সফরে বেরিয়ে গেল বিশ্ব নবীকে নেওয়ার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার সঙ্গে যেন ছিল বাবা উম্মে আইমানকে নিয়ে নেওয়ার পরে এক পা দুপা করে চলে যায়। যেতে যেতে বাবা পথের ধারে যেন বিশ্ব নবীর মা যেন রাস্তার ধারে এমন একটি জায়গা আবওয়া নামক একটি জায়গা বাবা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওইখানে যেন বিশ্ব নবীর মাতা যেন ইন্তিকাল করে গেল। ইন্তিকাল করে গেল বিশ্ব নবী আমার 6 বছরের সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছিল, বাবা খারা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার বুকে এসেছিলেন। আবার যখন 6 বছর বয়স হলো তিনার মা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন বাবা। আর তিনার মাকে আজ যেন আপনার দুনিয়ার বুকে পাওয়া গেল না। এবার যেন হালিমাতুস সাদিয়া রেখে আসার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন ওই আপনার আবওয়া নামক জায়গাতে ওইখানে আপনার দাফন কাফন করিয়ে দিল। দাফন কাফন করিয়ে দেওয়ার পরে উম্মে আইমান যেন শিশু নবীকে কোলে করে দেওয়ার পরে আবার মক্কা নগরে রওনা হয়ে গেল। মক্কা নগরে আসার পরে তিনার দাদা আব্দুল মুতাল্লিবের কাছে দিয়ে বলল, ও আব্দুল মুতাল্লিব শুনুন শুনুন, আপনার বৌমা আমিনা আবওয়া নামক যখন গিয়েছিল জায়গাতে, ওই জায়গাতে পৌঁছানোর পর আপনার 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 জন্য বৌমা ওইখানে আপনার ইন্তিকাল করে গিয়েছে। এই জন্য আমরা সকলে মিলে আবওয়া নামক জায়গাতে আপনার ওই বৌমাটাকে ওইখানে কবরে দাফন করে চলে আসলাম। ওইখানে কবরে দাফন কাফন করে চলে আসলাম। বিশ্ব নবী আপনার 6 বছর সন্তান, এবার কি করবে? তিনার দাদা আব্দুল মুতাল্লিব বলতে এবার আপনার উম্মে আইমান বিশ্ব নবীকে আপনার নেওয়ার পরে আব্দুল মুতাল্লিবের কাছে দিয়ে দিল। আব্দুল মুতাল্লিব চিন্তা করলো যার পিতা নাই মাতা নাই দুনিয়াতে, এবার তাকে কে দেবে? একমাত্র আমি আছি তার দাদা, যদি আমি তাকে লালন পালন করি তবে ঠিক, না হলে কেউ করবে না। বিশ্ব নবীকে আপনার জানো এবার আব্দুল মুতাল্লিব জানো আবার বিশ্ব নবীকে নেওয়ার পরে আপনার লালন পালন করতে আরম্ভ শুরু করলো। বিশ্ব নবীকে আবার লালন পালন করতে আরম্ভ করেছে, আপনার একবার দুবার নয় লালন পালন করতে আরম্ভ করলো। বিশ্ব নবীর আপনার একবার দু করতে করতে একটা বছর কাটতে কাটতে যেন 8 বছর পরিপূর্ণ হয়ে গেল। 8 বছর পরিপূর্ণ হয়ে যাওয়ার পর বিশ্ব নবীর দাদা আব্দুল মুতাল্লিব জানো আপনার তিনিও যেন দুনিয়া থেকে পর্দা করে নিল, তিনিও ইন্তেকাল করে গেলেন।
বিরাদারে মিল্লাত ইসলামিয়া বিশ্বনবী আপনার জান এবার একা পড়ে গেল বাবা, আপনার একা পড়ে গিয়েছে বিশ্বনবী দুনিয়ার বুকেতে একা হয়ে গেলেন বাবা। কি করা যায়? আব্দুল মুতাল্লিব মারা যাবার আগে জানো তিনার ভাই যেন আবু তালিবের কাছে বিশ্বনবীকে আপনার জানো সঁপে দিয়ে গিয়েছিল আর বলেছিল, আবু তালিব পিতা নাই মাতা নাই এতিম ছেলে, একে তুমি একটু দেখাশোনা করে রাখবে, আমি তোমার কাছে সঁপে দিয়ে গেলাম, একে তুমি এমন করে রাখবে দুনিয়াতে যেন তার বাবা মায়ের কষ্ট যেন না বুঝতে পারে। ও আবু তালিব তুমি এমন করে তাকে ভালোবাসা দিবে, এমন করে মহব্বত করবে যেন দুনিয়ার বুকেতে তার বাবার জন্য যেন না কাঁদে, মায়ের জন্য না কাঁদে। ও আবু তালিব তাকে তুমি তোমার মহব্বত ভালোবাসা দিবে, এমন করে রাখবে তার মার বাবার অভাব যেন তার না হয়, তার যেন না হয়। এই জন্য কবি কত সুন্দর করে বলছে দেখুন, মোহাম্মদ তুমি ও গো খোদার প্যারা, আমিনা মায়ের কোলে নয়নের তারা, নয়নের তারা, এসেছিল তুমি ও গো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে ঘাটে, কোরআন নিয়ে ঘাটে। তব শুভ আগমনে সকলের মাঝে তোহিদের মুর্শিদ বাসী সব হৃদয় বাজে, সব হৃদয় বাজে। মোহাম্মদ তুমি ও গো খোদার প্যারা, আমিনা মায়ের কোলে নয়নের তারা, নয়নের তারা। আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على محمد। दो हरदम जुबान से निकालो पाक नबी, दो हरदम जुबान से निकालो शफी। এ বন্ধু সোনাবানিকা চলুন এবার একটুখানি এগিয়ে নিয়ে যাই আবু তালিবের কাছে। জানো তিনার দাদা আব্দুল মুতাল্লিব বিশ্বনবীকে সঁপে দিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে পর্দা করে গেলেন। বিশ্বনবী আবার দুনিয়াতে এবং একা হয়ে গেল। একদিন নয় দুদিন নয়, আবু তালিব আবার যেন বিশ্বনবীকে আপনার লালন পালন করতে আরম্ভ করেছে। বিশ্বনবী আপনার এক পা দুপা করে বড় হতে লাগলো। বিশ্বনবীর যখন 12 বছর বয়স হলো, বিশ্বনবী আপনার এবার তিনার দাদা আবু তালিবকে বলতেছে, ও আমার দাদা আবু তালিব আপনি কোথায় যান? আবু তালিব বলতেছে, ও গো মোহাম্মদ তুমি শোনো শোনো, আমি সফরে যাই, শাম দেশে সফর করতে বাণিজ্য করতে যাই, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? আবু তালিব এত ভালোবাসতো বিশ্বনবীকে, কখনোই আপনার চোখের আড়াল হতে দিত না, কখনোই দূরে থাকতে দিত না। আবু তালিব যেন পান্ন নাই, এবার বিশ্বনবীকে বলতেছে, যাও যাও, আমি যখন সফরে যাব তোমাকেও আমার সঙ্গে সফরে নিয়ে যাব, আমার সঙ্গে তোমাকে সফরে নিয়ে যাব। বিশ্বনবীর আপনার 12 বছর বয়স হয়ে গেল। 12 বছর বয়স হয়ে যাওয়ার পরে আবু তালিব জানো আপনার বিশ্বনবীকে নেওয়ার পর একদিন সফরে বেরিয়েছেন বাবা। বেরিয়ে যাওয়ার পরে এক পা দুপা করে আপনার শাম দেশে সফরে পৌঁছে যাওয়ার পরে আপনার আবু তালিব জানো নবী পাককে নিয়ে যাওয়ার পরে জানো নবী পাক যেন একটি গাছের নিকটে বসে গেল। বসে যাওয়ার পরে বিশ্বনবী আপনার গাছের নিকটে বসেছে। ওই গাছের ছায়া একদিকে, আর বিশ্বনবী যে না বসেছে গাছের নিচেতে, ওই ছায়াটা যেন আর অন্যদিকে নয়, যেন বিশ্বনবীর আপনার মাথায় এসে ঘিরে নিয়েছে। জোরে বলুন,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব নবীকে কত ভালোবাসে দেখুন, কেননা এ বিশ্ব নবী হলো ওই নবী যে বিশ্ব নবী যখন আবু বকরকে যখন সিনাতে লাগিয়েছে তাকে সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছে, যখন বিশ্ব নবী আলীকে আপনার সিনাতে লাগিয়েছে হায়দারে কাররার বানিয়ে দিয়েছে, বিশ্ব নবী যখন আপনার উসমানকে যখন সিনাতে লাগিয়েছে জিন্নুরাইন বানিয়ে দিয়েছে, বিশ্ব নবী যেই না ফারুক আজমকে আপনার নিয়েছে তাকে ফারুক আজম বানিয়ে দিয়েছে। এ আমাদের নবী হলো অন্য নবীদের মতো নয়, আমার নবীর পাওয়ারটা হলো আলাদা, আমার নবী অন্য নবীর মতো নয়। বিশ্ব নবীকে নিয়ে এবার চলুন একটুখানি এগিয়ে নিয়ে যাই। এ বন্ধু সোনামানিক আমার, আবু তালিব এবার যেন বিশ্ব নবীকে একটি গাছের নিকটে বসিয়ে দিল, আর ওই জামানাতে তৌরাত এবং ইনজিলে যারা রাহিব ছিল তিনি বলতেছে আমি দেখতে পেলাম ওই গাছের নিকটে একটি বাচ্চা বসেছিল, আমি দেখলাম গাছের ছায়াটা অন্যদিকে ছিল, যেই না বাচ্চাটা ওই জায়গাতে বসে গেল আমি দেখতে পেলাম ওই গাছের ছায়াটা আর অন্যদিকে নয়, ওই বাচ্চা ছেলেটার মাথার এসে গেছে হেরে নিল। আমি রাহিব যখন ওই বাচ্চাটার কাছে গেলাম, তার আকৃতি সুরাত দেখলাম, তার চেহারা আমি যখন রাখিব আমি দেখতে পেলাম, আমি তখন ধ্যান ধারণা করে নিলাম আর দুনিয়ার বুকে এ কোনো অন্য ব্যক্তি নয়, আল্লাহ পাক যাকে আখিরের জামানা করে, যাকে আখিরের জামানা নবী করে পাঠিয়েছে, এই হলো সেই মুহাম্মদ, এই হলো সেই বাচ্চাটা। আমি রাহিব যখন দেখতে পেলাম, কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে রাহিব যেন বাচ্চাটা মুহাম্মদকে দেখার পরে আপনার সমস্ত কাফেলাকে ডাকলো, ডাকার পরে বলতে আরম্ভ করলো ওগো শাম দেশে সফরকারী ব্যক্তিরা, আজ আমি রাগীব, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা সকলে মিলে আমার বাড়িতে দাওয়াত খেতে যেও, আমার বাড়িতে দাওয়াত খেতে যেও। সকলেই যেন আপনার বাবা সোনামানিক আমার দাওয়াত দিয়ে দিল। বিশ্ব নবীকে আপনার দাওয়াত দিয়ে দেওয়ার পরে আবু তালিব যেন বিশ্ব নবীকে নেওয়ার পরে ওই রাহিবের বাড়িতে চলে গেল বাবা, যাওয়ার পরে যেন রাহিব যেন এবার আপনার ভালো মতন খাইয়ে দেওয়ার পরে আবু তালিবকে বলতে আরম্ভ করলো ওগো আবু তালিব শুনে নাও, তুমি যে বাচ্চাটাকে তোমার সঙ্গে নিয়ে এসেছো এ বাচ্চাটার অন্য কেউ নাই, আমি কিতাবের মধ্যে পড়েছি, তৌরাত ইনজিলের মধ্যে পড়েছি, এই বাচ্চাটা হলো মুহাম্মদ, যে হলো আখেরি জামানার নবী। তুমি যদি এই বাচ্চাটাকে তুমি যদি বাঁচাতে চাও আর তুমি শাম দেশের আগে যেও না, কেননা সামনে ইহুদিরা থাকে, খ্রিস্টানরা থাকে, কাফেররা থাকে, তারা পড়েছে দুনিয়া জামানাতে আখেরি জামানাতে একজন নবী জন্ম নেবে যার নাম হবে মুহাম্মদ, আর এর নাম হলো মুহাম্মদ। আজ আমি নিজ চোখে দেখলাম, এই বাচ্চাটাকে দেখার পরে বুঝতে পারলাম এ অন্য কেউ নয়, এটাই হলো আখেরি জামানার নবী। ও আবু তালিব যাও, তুমি তোমার ভাতিজাকে নিয়ে, তুমি তোমার নাতিকে এখান থেকে নিয়ে তুমি তোমার দেশে ফিরে যাও, যদি তুমি বাচ্চাটাকে বাঁচাতে চাও, বাচ্চাটাকে যদি তুমি বাঁচাতে চাও শাম দেশে আর তুমি সফর করিয়ে না, যত তাড়াতাড়ি পারবে তুমি এই ছেলেটাকে নিয়ে চলে যাও। বলে কেন? বলে আমি রাহিব কিতাবের মধ্যে পড়েছি, কিতাবের মধ্যে আমি দেখেছি যে এমন একজন আখেরি জামানার নবী আসবে যার নাম হবে মুহাম্মদ, যার সুন্দর আখলাক চরিত্র হবে, যাকে সমস্ত দিক দিয়ে মহান আল্লাহ পাক সাহায্য করবে। আমি রাহিব দেখলাম সে যখন গাছের নিকটে বসলো গাছের ছায়াটা অন্যদিকে ছিল, যেই না আপনার ওই ব্যক্তি বসেছে বাচ্চাটা, আমি দেখলাম রাহিব আর ছায়াটা অন্যদিকে নয়, ছায়াটা যেন বাচ্চাটার উপরে বসলো। আমি রাহিব দেখতে পেলাম, তার চেহারা দেখে তার সুরাত দেখে আমি বুঝতে পারলাম এ আর অন্য কোনো সন্তান নয়, এই হলো আখেরি জামানার নবী যার নাম হলো মুহাম্মদ, যেটা আমি তৌরাত এবং জবুরের মধ্যে পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাহিবের কথা শোনার পরে বাবা জানো এবার আবু তালিব যেন চিন্তা আরম্ভ করলো, এ রাহিব যদি সত্য কথা বলে থাকে আর তাহলে যদি মারা যায় তাহলে ভালো, আমি কি করব? আবু তালিব এবার চিন্তা আরম্ভ করতে পারলো। বাবা আবু তালিব যেন এবার আর শাম দেশে আপনার কাপড় বেচা কেনা কি করবে, এবার দিনার মাথায় চিন্তা আরম্ভ হয়ে গেল। আবু তালিব আর কাপড় নিয়ে যেন শাম দেশের আগে যায় না, আর আগে যেন বাড়ে না, ওইখানেই যত কাপড় ছিল
সমস্ত কাপড়কে বেচাকেনা করার পরে আবু তালিব যেন বিশ্ব নবীকে নিয়ে আবার মক্কা নগরে রওনা হয়ে গেল। মক্কা নগরে রওনা হয়ে গেল। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, বিশ্ব নবীকে যেন আবু তালিব নিয়ে আপনার এক পা দুপা করে যেন ওই শাম দেশের শহর থেকে আবার যেন বিশ্ব নবীকে নেওয়ার পরে আবার এক পা দুপা করে নিয়ে আরম্ভ করলো। নিয়ে মক্কা নগরে পৌঁছে গেল বিশ্ব নবীকে নিয়ে। বিশ্ব নবী যেন আবু তালিবের কাছে এবার একদিন দুদিন নয় লালন পালন করতে আরম্ভ করলো। আবু তালিব যেন বিশ্ব নবীকে এত ভালোবাসতো, কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে এতই মুহাম্মদকে ভালোবেসেছে, আপনার বলা হয়েছে বিশ্ব নবীকে কখনোই আবু তালিব তিনার চোখের আড়াল হতে দিত না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু তালিব এত ভালোবাসতো বিশ্ব নবী, কখনোই তিনার চোখ থেকে আড়াল হতে দিত। তো বিরাদারে মিল্লাত ইসলামিয়া, এবার আপনাদের সম্মুখে আমি আরেকটি বিষয় শেষ বলবো, যেহেতু আমার সময় শেষ হয়ে আসছে। যতটুকু সময় দেওয়া হয়েছিল বক্তাকেও নিয়ে আসা উচিত। তো আমি আপনাদের সম্মুখে আরেকটি উদাহরণ দিব যে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর কিনা সেটা একটু প্রমাণ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো এইরকম একটি জায়গায় বসে আপনার ভাষণ দিচ্ছেন। সাহাবারা যেন আপনার সকলেই আপনার যেন ভাষণটা যেন আপনার শুনতে আরম্ভ করেছে। সকলে ভাষণ শুনতে 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 আপনার কিন্তু গভীর রাত হয়ে গেছে। যেমন আজ আপনারা আমার বক্তব্য শুনতে 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 গভীর রাত হয়ে যায়, ওই রকম কিন্তু আপনার গভীর রাত হয়ে গিয়েছে। তো সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী ছিল এমন যাদের বাড়ি কিন্তু আপনার অনেক দূরে। তো সাহাবী দুটো বক্তব্য শোনার পরে চিন্তা করলো গভীর রাত্রি বেলা লাইট নেই আমাদের কাছে, কেমন করে বাড়ি যাব। আজকালকার জামানায় টর্চ আছে, লাইট আছে, মোবাইলে সবকিছু ব্যবস্থা আছে, কিন্তু ওই জামানাতে আপনার না লাইটের ব্যবস্থা ছিল না টর্চের ব্যবস্থা ছিল। ওই জামানাতে না লাইটের ব্যবস্থা ছিল না টর্চের ব্যবস্থা ছিল। তো ওই সাহাবী দুটো আপনার কি করলো, কাঁদতে আরম্ভ করলো, কি করা যাবে ভাবনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরে আমার, চলুন এবার আপনাকে একটু এগিয়ে নিয়ে যাব। বিশ্ব নবীর কাছে ওই সাহাবী দুটো আরজ করতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি হলো অনেক দূরে, আমরা কেমন করে যাব। বিশ্ব নবী বলতে আরম্ভ করলো, আমি তোমাদের সাথে আছি, তোমাদের কোনো ভাবনা চিন্তা নয়। বিশ্ব নবী আপনার যেন একটি গাছের নিকটে যাওয়ার পরে বাবা একটি গাছের ডালটা যেন ভাঙতে আরম্ভ করলো। গাছের ডালটা ভাঙার পরে বিশ্ব নবী আমার একটা হুকুমে ওই শুকনো গাছটা শুকনো গাছের ডালটা যেন আপনার আলোর ন্যায় প্রদীপ দিতে আরম্ভ করলো। আলোর ন্যায় প্রদীপ দিতে আরম্ভ করলো। বিশ্ব নবী আপনার যেন হুকুম করার পরে ওই গাছের ডালটা আপনার যেন আলো দিতে আরম্ভ করলো। ওই গাছের ডালটা সাহাবীদের হাতে ধরিয়ে দেওয়ার পরে বলতেছে, ওগো আবার সাহাবী তোমরা শুনে নাও, শুনে নাও, এই নাও গাছের ডাল, আর তোমরা গাছের ডালটা নিয়ে চলে যাও। আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা বাড়ি যাওয়া পর্যন্ত এই গাছের ডাল তোমাদেরকে টসের মতো আলো দিতে থাকবে। এইখান থেকে বোঝা গেল বাবা আমার নবী তো নূর ছিল, আমার নবী যেটা হুকুম করতো বাবা ওইটাও নূরে পরিণত হয়ে যেত। তো যাই হোক বাবা, বক্তব্য অনেক বললাম, বক্তব্য এসে হাজির হয়ে গেছে, আর আমার বক্তব্য আগে বাড়াতে চাই না। এই বলে আমার বক্তব্য ইতি করছি, বলার মধ্যে ভুল প্রার্থী ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।